এখন বাজে অলমোস্ট 4টে, আর আমরা তৈরি হয়ে গেছি আমাদের নেক্সট জার্নির জন্য। এইবার আমরা সিকিমের দিকে যাচ্ছি, ওয়েস্ট সিকিম আর সাউথ সিকিম মিলিয়ে। মেনলি এটাকে পেলিং ট্যুর হিসেবে বলা যায়। তো আমরা বেসিক্যালি 3টে জায়গা কভার করছি এখানে। ফার্স্টে আমরা যাচ্ছি হি বারমুইকে, দেন সেখান থেকে আমরা যাব পেলিংয়ে, অ্যান্ড দেন লাস্ট আমাদের স্পট থাকবে রাভাংলা। তো এই 3টে জায়গা কভার করে আমরা আবার কলকাতা ফিরে আসবো। 4টে বাজে অলমোস্ট, আর আমাদের ট্রেন হচ্ছে সকাল ঠিক 5:55। মোটামুটি বাড়িতে আমরা সবাই রেডি। এই জাস্ট এবার বেরোবো, প্যাকিং হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। উবারও পাওয়া যাচ্ছে এই টাইমে। আমি থাকি কলকাতাতে, তো এখান থেকে যেতে খুব একটা সময় লাগবে না। এখান থেকে মোটামুটি যেতে হাওড়া স্টেশন যেতে মোটামুটি 20 মিনিট লাগবে। নেক্সট আপনাদেরকে আমি দেখাবো যে যেতে যেতে কী কী প্লেসেস আমরা দেখছি। গাড়িতে উঠে গেছি। এখন এখান থেকে হাওড়া যেতে মোটামুটি 20 মিনিট মতনই লাগবে আমাদের। মোটামুটি সকাল হয়ে গেছে, আলো দেখা যাচ্ছে চারিদিকে। আমাদের ট্রেন হচ্ছে ঠিক 5:55-তে। এখন 5টা মতন বাজে। গাড়ি পেতে একটু দেরি হয়েছিল, তাই জন্য একটু লেট হয়ে গেল। জেনারেলি এটা কি হয় যে বন্দে ভারত আগের দিন রাতেই দিয়ে দেয় প্ল্যাটফর্মে। তো হোপফুলি ট্রেনটা আমাদের পৌঁছাবার আগেই প্ল্যাটফর্মেই থাকবে। তো দেখা যাক। এসে গেছি আমরা হাওড়া স্টেশনে। এই আমাদের ট্রেন বন্দে ভারতের সামনেই দাঁড়িয়ে আছে। এখন 5:30 মতন বাজে, 5:55-তে ট্রেন ছাড়বে। তো মোটামুটি আধ ঘন্টা এখন আমাদের হাতে আছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি বন্দে ভারতের সামনে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। অনেকেই এখন বাইরে আছে, আপাতত ফটো তুলছে। অনেক লোক ঢুকেও গেছে ভেতরে। আমি এক্সপেক্ট করছি পুরো ট্রেনটাই ফুল থাকবে, কোনো স্পেস থাকবে না, কারণ কি এমনিতে এনজেপি ট্রেনে প্রচুর ভিড় থাকে, প্রচুর রাশ থাকে, যার জন্য রাতের ট্রেন পাওয়া খুব ডিফিকাল্ট হয়। এই একটাই মাত্র ট্রেন আছে বন্দে ভারত, যেটা আপনারা একটু লেটে বুক করলেও পেতে পারেন, কারণ বাকি ট্রেন মোটামুটি 4 মাস আগে বুক না করলে পাওয়া যাবে না। এটা আপনি তাও 2 মাস আগে বুক করলেও পেয়ে যাবেন, মানে আপনার ডেট অফ জার্নি থেকে 2 মাস আগে। সেরকম আমিও 2 মাস আগেই বুক করেছিলাম, আমাদের ট্রিপ খুব লাস্ট মোমেন্টে প্ল্যান হয়েছিল বলে। তো যদি সব ট্রেন ফুল হয়ে গিয়ে থাকে তাহলে এটা একটা ভালো অপশন। এখন বাজে 5:50, আর 5 মিনিটের মধ্যে ট্রেন ছাড়ার কথা, যদি রাইট টাইমে ট্রেন ছাড়ে। হোপফুলি রাইট টাইমেই ছাড়বে। আমাদের ট্রেনের পৌঁছাবার কথা হচ্ছে ঠিক 12:50। 4টি স্টেশনে থামে এই ট্রেনটা। ফার্স্টে আমরা বোলপুরে থামবো, তারপরে মালদায় থাকবো, তারপরে কিষণগঞ্জে থামবো, আর তারপরে ডাইরেক্ট শিলিগুড়িতে থামবো। তো দেখা যাক প্রতিবারের মতন বন্দে ভারত সেম ইন্টেন্সিটি মেনটেন করে নাকি লেট হয়। 5:55 এখন, একদম রাইট টাইমে ট্রেন ছেড়েছে, যেরকম এক্সপেকটেশনস ছিল। চার্জিং সকেটগুলো সিটের নিচে থাকে।
এটা অনেকেই জানে না, তাই দেখিয়ে রাখছি। আমরা এসে গেছি এনজেপি স্টেশনে। এই ট্রেনেই আমরা এলাম। মানে আমরা অ্যাকচুয়ালি পুরো প্যাকেজ ট্রিপে এসেছি এটা, তো গাড়িও বুক করা আছে। খাওয়া দাওয়ার ব্যাপারটাও ওই প্যাকেজ ট্রিপের সাথেই করছি। আমরা প্যাকেজ ট্রিপ কী করে করেছি, কাদের সাথে যাচ্ছি, কী করছি, সেগুলোর ডিটেলস আমি দিয়ে দেবো আপনাদের ডেসক্রিপশানে, আপনারা দেখে নিতে পারেন। পার হেড কস্ট আমাদের 10,500 টাকা পড়ছে অ্যাপার্ট ফ্রম কনভেন্স। স্টেশন থেকে বেরোচ্ছি আর এবার গাড়ির দিকেই যাচ্ছি। এখানে খাওয়া দাওয়াও করব। খাওয়া দাওয়ার একটা জায়গায় আমাদেরকে দাঁড় করানো হবে, সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। রাইট টাইমে ট্রেন এসছে 1:15-তে। এখন 1:25 মতন বাজে। ব্যাগ ফ্যাগ নিয়ে বেরোতে বেরোতে মোটামুটি 10 মিনিট মতন গেছে। তো স্টেশনের বাইরে গিয়ে গাড়িতে উঠবো, তারপরে বাকি কথা বলবো। সিজন টাইম বলে প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছেন, প্রচুর লোক এসছে। এরপরে নেক্সট একটা লং উইকেন্ডও আছে ফার্স্ট মে, তখন আশা করছি আরও বেশি লোক আসবে। এটা সেন্ট্রাল পয়েন্ট বলে এখানে তো সবাইকে আসতেই হয়, তারপরে এখান থেকে আলাদা আলাদা জায়গায় চলে যায়। স্টেশনের বাইরে এসে গেছি। প্রচুর ভিড় এখানে, আর গরমও আছে, বিশাল গরম, প্রচুর রোদ। তো আমাদের গাড়ি তো যেরকম আমি বললাম অলরেডি বুকটি আছে। আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যে চলে আসবে এখানে। গাড়ির লোককে ফোন করে দেওয়া হয়েছে। মোস্ট প্রবাবলি আজকে চাইনিজ ট্রাই করবো। তো একটা কোনো চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে আমরা ফার্স্টে খাওয়া দাওয়া করবো, করে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা হি বারমুই, আমরা সেখান থেকে স্টার্ট করব। তো যেরকম আমি ট্রিপের শুরুতে বলেছিলাম, আমরা মেনলি 3টে জায়গায় যাচ্ছি। হি বারমুই যাচ্ছি, তারপরে ওখান থেকে পেলিং যাচ্ছি, আর তারপরে সেখান থেকে আমরা রাবাংলা যাচ্ছি। তো প্রথমে আমাদের ডেস্টিনেশন হচ্ছে হি বারমুই। আজ আর কাল হি বারমুইতে থাকবো। পরের দিন পেলিংয়ে যাব, ওখানে আবার 2 দিন স্টে করব। তারপরের দিন রাবাংলায় গিয়ে আবার ওখানেও 2 দিন স্টে করব। তো এটাই মোটামুটি আমাদের প্ল্যান। গাড়ি আসার পর আমরা এখান থেকে স্টার্ট করছি। আমরা স্টেশন থেকে জাস্ট বেরোলাম। এখন প্রচণ্ড গরম এখানে, দেখতেই পাচ্ছেন মুখ কী অবস্থা, পুরো ঘেমে ভিজে গেছে। এখন আমরা ফার্স্টে একটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। অন দি ওয়ে পড়বে একটা চাইনিজ রেস্টুরেন্ট, আমরা কিছু ওটা খেয়ে তারপর ওখান থেকে ডাইরেক্ট হি বারমুইতে উঠে যাব। প্রচণ্ড গরম এখানে। আর মোটামুটি আমরা 10 সিটার একটা গাড়ি নিয়েছি, একটা বোলেরো, আর তার সাথে সাথে একটা ওয়াগনারও আছে যেটা আরও 3 সিটার। তো এই দুটো গাড়ি মিলিয়ে টোটাল 10 জন যাচ্ছি আমরা। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে হি বারমুই। এখান থেকে মোটামুটি 160 কিলোমিটার মতন যেতে অনেকটাই টাইম লাগবে, 5.5 ঘন্টা মতন লাগবে। তো এখন 1:30 বেজে গেছে। তো পৌঁছাতে আই গেস রাত হয়ে যাবে, সন্ধ্যে হয়ে যাবে। তো যেতে যেতে যা যা দেখার সেটা আমাদেরকে দেখিয়ে দেবে, সেটা আমি দেখাতে যাবো আপনাদের। বাট এখন সবার আগে আমরা খেতে যাচ্ছি। খাওয়া দাওয়া করে দেন আমরা ওখান থেকে পাহাড়ে ওঠা স্টার্ট করবো।
আমরা রেস্টুরেন্টে ফাইনালি চলে এসেছি। এখন এখানে জানি না এখন কি অ্যাভেলেবেল আছে। চাইনিজ তো খাবার ইচ্ছা ছিল, এবার দেখি চাইনিজটা পাওয়া যায় নাকি। তো এখানে রেস্টুরেন্টে খেয়ে বেশি টাইম তো ওয়েস্ট করবো না, কারণ কি অলরেডি 3টে বেজে গেছে আর খুব একটা টাইম নেই, আমাদের উঠতে হবে। যেরকম আমি বলেছিলাম 5 ঘন্টা লাগবে আমাদের যেতে। তো আপনারা পেছনে দেখতে পাচ্ছেন পাহাড় আছে। এই অলরেডি আমরা পাহাড়ের একটা জায়গাতে চলে এসেছি, মানে এটা পাহাড়ের ওপরেই। তো এটা হাইওয়ের মাঝখানে একটা রেস্টুরেন্ট। আর দেখা যাক কী পাওয়া যায়, সেই অনুযায়ী কি খাবো সেটা ডিসাইড করব। আর বেশি ভারী কিছু খেতে চাইছি না, কারণ কি অনেকক্ষণই জার্নি এখনও বাকি আছে। তো হালকাই কিছু খাবো, যাতে সেরকম প্রবলেম না হয় রাস্তায় যেতে যেতে। ভেতর থেকে রেস্টুরেন্টটা তো ভালোই মনে হচ্ছে, সাফ সুতরা আছে। তো আমি মোমো অর্ডার করেছি 8 পিস 100 টাকা। তো রেট রিজনেবলই লাগছে। এবার দেখি টেস্ট কীরকম হয় আর কতটা বড় দেয়। দেখে তো মোমোটা ভালোই মনে হচ্ছে, এবার খেয়ে দেখতে হবে কীরকম, কতটা ঝাল, কতটা সফট, কতটা স্পাইসি, দেখা যাক। সসটা একটু পাঞ্চা টাইপের, নাহলে এমনি টেস্ট ভালো। খাওয়া দাওয়া শেষ করে জাস্ট বেরোলাম। এবার ডাইরেক্ট আমরা কোথাও থামবো না, একদম হিবারমেকে চলে যাব। আমাদের হোমস্টে যেখানে আছে সেখানে যাব। এখান থেকে অনেকটাই ডিস্টেন্স, এখান থেকে আরও 108 কিলোমিটার মতন, যেটা যেতে মোটামুটি 3.5 ঘন্টা লাগবে। তো আমি জানি না রাস্তায় কিছু দেখার চান্স পাবো নাকি, আর কারণ অলরেডি সন্ধে হয়ে আসছে, মেঘলাও ওয়েদার আছে। আর এখন অলরেডি 3:30 বেজে গেছে। তো এখান থেকে যদি আরও আমাদের 3.5 ঘন্টা লাগে, তো এমনিতেই আমাদের 6টা 6:30 হয়ে যাবে পৌঁছাতে। মানে দ্যাট ইজ অলসো আর্লিয়েস্ট যদি আমরা পৌঁছাই। তো দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাতে, আর সেই হিসাবে দেখা যাক রাস্তায় আমরা কী দেখতে পাই। ज्यादा भी है ऊपर, ऐसा डाउन नहीं है, पूरा चढ़ रहा है ऊपर। ऊपर क्या क्या है? ऊपर तो गुड़ास का फूल, ऐसा लाल वाला फूल है ना, बड़ा बड़ा वाला।
আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন হিবারমুইতে। অনেক দেরি হলো, মোটামুটি 9টা বেজে গেছে পৌঁছাতে, কারণ প্রচুর জ্যাম ছিল রাস্তায়, যেটার জন্য আমরা ভেবেছিলাম যে এখানে আস্তে আস্তে 6টা সাড়ে 6টা বাজবে, কিন্তু এই জ্যামটা 2 ঘন্টা জ্যামের জন্য অনেক দেরি হয়ে গেছে। তো তাই জন্য এটা আপনারা মাথায় রাখবেন যদি এখানে আপনারা আসেন। তো ওই তিস্তার এরিয়াটাতে ধস নামতে থাকে, তো ওখানে যে কোনো টাইমে রোড ব্লক হতে পারে, তো সেটা মাথায় রেখে টাইম ক্যালকুলেট করে আসার চেষ্টা করবেন। বাকি আমরা এখানে কটেজগুলো পেয়েছি এরকম। এখন তো রাত হয়ে গেছে, অতটা কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু দেখে খুবই ভালো মনে হচ্ছে। সকালে মনে হচ্ছে দেখে যে এখানকার যে অ্যাম্বিয়েন্সটা, আশেপাশে যে পরিবেশটা খুবই সুন্দর। কারণ দূরে রাইট সাইডে মানে আমাদের জাস্ট এই কটেজগুলোর সামনের দিকে, আমি জানি না এখানে কতটা ভিজিবল হবে, বাট অনেক লাইটস দেখা যাচ্ছে, যেগুলো কি পাহাড়ে সব বসবাসের লাইটস, মানে তাদের বাড়ি ফাড়ি আছে অনেকটা ওইদিকে, আর ওই দিকের ভিউটাও অনেকটা ভালো হবে। কিন্তু এটা এখন কিছু আমি বুঝতে পারছি না সেরকমভাবে, কিন্তু আমি এক্সপেক্ট করছি যে খুবই সুন্দর ভিউ হবে। আর কালকে সকালে আমরা বার্সুই যাচ্ছি, সেটা হচ্ছে একটা ট্রেক প্লেস কাইন্ড অফ। এখান থেকে ফার্স্টে আমাদেরকে যেতে হবে একটা পয়েন্টে, সেখান থেকে 3 কিলোমিটারের ট্রেক, আর আমাদের মোটামুটি উঠতে নামতে সব মিলিয়ে 3 ঘন্টা মতন লাগবে, 2 থেকে 3 ঘন্টা লাগবে। ওপরে একটা স্পেশাল কাইন্ড অফ ফ্লাওয়ার পাওয়া যায়, সেটা দেখার জন্যই এই ট্রেকটা করা। তো হোপফুলি ট্রেকটা পুরো ফুলফিল করব, আর ট্রেকে যেতে যেতে আপনাদেরকে বাকি আশেপাশের প্লেসেসগুলো দেখাবো, আর হোপফুলি দেখে ভালো লাগবে আপনাদের। এখনকার মতন এখানেই শেষ করছি ডে 1। ডে 2তে দেখা হচ্ছে।